আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের একটা নসিহত করি। বর্তমান অজের সিজনটা চলে আসলো, শীতের সিজন। কিছু কিছু আমাদের মতন টুপিওয়ালা নামদারি মাঠে ওয়াজ করে, অনেক কান্না করে, কিন্তু অজের সিজনে তাদের কন্ট্যাক্ট 70, 80, 1 লক্ষ টাকা। ফোন দিলি ডেট নাই, টাকা 1 লক্ষ টাকা দিলে ডেট দিব। তাও আবার মাহফিলের অগ্রিম 20,000 টাকা দিয়ে আসতে হয়, তারপরে মাহফিলের আগের দিনে বাকি টাকা পরিশোধ করতে হয়। আপনারাই বলেন, এই 70, 80, 1 লক্ষ টাকা নিয়ে ওয়াজ করে, ওদের ওয়াজের দ্বারা জাতির কি উপকারে আসবে? এই টাকার জন্য আবার কি করা হয়? মসজিদ হলে মসজিদের কমিটিরা মানুষের ধারে ধারে 10 টাকা 20 টাকা করে তোলা হয়। মাদ্রাসার মাহফিল হলে ছাত্রদেরকে হ্যান্ডবেল ধরায় দেওয়া হয়, কুফুন বই ধরায় দেওয়া হয়। মাদ্রাসার ছাত্ররা যারা 10 পারা 15 পারা 20 পারা হাফেজ, গুনাহ করা শেখে নাই, নেক আমল করে, তারা দোকানে যায়, বাজার ঘাটে যায়, বলে ভাই মাহফিলের জন্য 10টা টাকা দেন, 20টা টাকা দেন। এই 10 টাকা 20 টাকা করে গোছাইতে গোছাইতে 50,000 1 লক্ষ টাকা বক্তাকে দেওয়া হয়। এই টাকা নেওয়ার পরে তারপরে মাহফিলে আসে। আর এই মাহফিলের জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা মানুষের ধারে ধারে যায়, মাদ্রাসার ছাত্ররা মানুষের ধারে ধারে যায়, মসজিদের কমিটিরা মানুষের ধারে ধারে যায়, টাকা তোলে। আমি বলি, তাদের দ্বারা, এই অজের দ্বারা 1 পয়সাও ফায়দা হবে না। তার থেকে অনেক মসজিদের ইমাম সাহরা, দেখা যায় মসজিদের ইমাম সাহরা 10,000 15,000 টাকা বেতন পায়, তার উপর শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় শুধু তাই নয়, আপনি মসজিদের সভাপতি, আপনি মসজিদের মুতাওয়াল্লি, কেশিয়ার, একদিন মসজিদে আসলেন না, দ্বিতীয় দিন ইমাম সাহেব খোঁজ নেয়, কেন মসজিদের সভাপতি আসে নাই, মুতাওয়াল্লি আসে নাই, কেশিয়ার আসে নাই, তাদের খোঁজ খবর নেয়। যদি শুনে অসুস্থ, বাড়িতে যায়, যা বলে কেশিয়ার সাহেব আপনি অসুস্থ, সভাপতি সাহেব আপনি অসুস্থ, এই বলিয়া মাথায় হাত দিয়ে দোয়া করে, আর বলে সভাপতি সাহেব মসজিদে যা আপনার জন্য দোয়া করব। মসজিদে নামাজের পরে বলে কেশিয়ার সাহেব অসুস্থ, সভাপতি সাহেব অসুস্থ, দোয়া করবেন, দোয়া করবেন। ইমাম সাহেব দেখবেন আপনার জন্য দোয়া করবে। আর দেখা যায় 1,80,000 টাকা নিয়ে যে ওই মাহফিল করে গেল, আর দেখবেন যে আপনি মারা গেলেও কোনোদিন খোঁজ খবর নিবে না। আর আপনার আত্মীয় স্বজন যদি মারা যায়, ওই যে ইমাম সাহেব তাড়াতাড়ি কাফনে কাপড় কাটবে, মসজিদে এলান দিবে, এলাকাবাসীদের কাছে দোয়া চাইবে, যে কয়েকদিন মসজিদে থাকবে দেখবেন বারে বারে আপনার কবরস্থানে যা দোয়া করবে, কবরের কাছে যা দোয়া করবে। এই জন্য ভাই, ওই 1 লক্ষ টাকা বক্তার চেয়ে আপনি ইমাম সাহেবকে বেশি মূল্যায়ন করেন, মাদ্রাসার হুজুরকে বেশি মূল্যায়ন করেন, দেখবেন আপনার কপাল খুলিয়ে যাবে। এই অজের সিজনে গলা কাটা বক্তা দিয়ে মাহফিল করার দরকার নাই। কন্টাক্ট বিহীন অনেক বুজুর্গানে দিন আছে, যারা কন্টাক্ট করে না, তাদেরকে নিয়ে আসেন, দেখবেন আপনার এই মাহফিলের উসিলে আল্লাহ হেদায়েত দান করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।